মারের বদলে পাল্টা মারের হুঁশিয়ারি দিলীপ ঘোষের। হামলা হলে হামলা হবে, চোখ দেখালে চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো। আমি দিলীপ ঘোষ। এভাবে রবিবাসরীয় ভোট প্রচারে তৃণমূলকে হুঁশিয়ারি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের। এদিন বর্ধমানের সাধনপুর হাই স্কুলের মাঠে প্রাতঃভ্রমণে এবং জনসংযোগ সারেন তিনি। তারপর রোজকার মতো চা চক্রের অনুষ্ঠানে হাজির হন তিনি। সেখানে এই বিতর্কিত মন্তব্য করেন তিনি। টেনশন দেখছেন না, মুখ্যমন্ত্রীর কথাবার্তা স্টাইল কিরকম ভাষা প্রয়োগ করছেন, কিরকম চেঁচামেচি করছেন, বুঝতে পেরেছেন না লোক সঙ্গে নাই। শাহজাহানের মতো গুন্ডাদের যারা পুষে ভোট করে কেউ ভোট দেয়। এক তো আমাদের উপরে হামলা হলে আমরা হামলা করেই উত্তর দেবো, এটা পরিষ্কার বলেছে দিলীপ ঘোষ। অন্য কে কী করবে জানি না। আমি এসে গেছি, চোখ দেখালে আমরা চোখ দেখাবো, লাঠি দেখালে লাঠি দেখাবো। হামলার বদলে হামলা হবে। আর যদি ওরা 13 তারিখ অবধি ভদ্রলোকের মতো না থাকে, আমি তো থাকবো 5 বছর, তারপরে হিসাব কিতাব। তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে মহিলা নেতা কর্মীদের সঙ্গে সবুজ আবির খেললেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মালদা দুটি আসনে তৃণমূল জিতবে, প্রচার মঞ্চ থেকে সেই কথা স্পষ্ট করেন চন্দ্রিমা। দক্ষিণ মালদহ লোকসভা তৃণমূল প্রার্থী শাহনওয়াজ আলী রায়হানের সমর্থনে মালদার মানিকচক ব্লকের মথুরাপুর স্ট্যান্ড এলাকায় একটি পথসভার আয়োজন করা হয়। সেই পথসভায় উপস্থিত ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ মহিলা তৃণমূলের নেতৃত্বরা। যখন গোটা রাজ্যে যখন ঐক্যবদ্ধ হচ্ছে মানুষ, মাটিতে যদি পড়ে যায় আমি পায়ে লাগতে পারি, চোট খেতে পারি। ফান্ডের সময় চোরকে চোর বলতে আপনারা পাচ্ছে না। দরকারে জান দিতে হলেও মোহাম্মদ সেলিমকে জেতাতে হবে, এমনই বার্তা দিলেন অধীর চৌধুরী। মুর্শিদাবাদে সিপিএম প্রার্থী মোহাম্মদ সেলিমের সমর্থনে সভা করেন তিনি। সেই সভা থেকে অধীর চৌধুরী বলেন, সেলিম ভাইকে জেতাতে কংগ্রেস কর্মী কর্তব্যে যেন কোনো খামতি না থাকে। তিনি মোহাম্মদ সেলিমকে মুর্শিদাবাদে দাঁড়াতে বলেন। নোটবন্দির সময় গুজরাট থেকে মোটা ভাই এবং কাঁথি থেকে শুভেন্দু অধিকারী দুর্নীতির মাধ্যমে সবচেয়ে বেশি লাভ করেছে বলে তোপ দাগেন তিনি। আমরা একইভাবে লড়ছি, একই জায়গায় লড়ছি, একই লক্ষ্যে লড়ছি, এটা যেন মনে থাকে। কোথাও মুর্শিদাবাদের কোথাও, এই মুর্শিদাবাদ লোকসভার কোথাও যেন মোহাম্মদ সেলিমকে জেতানোর জন্য কংগ্রেস কর্মীদের বক্তব্যে কোনো ত্রুটি না হয়। দরকার হলে জ্ঞান দিয়ে দিও, কিন্তু সেলিমকে এখান থেকে দিও। নোটবন্দির সময় পার্লামেন্টে বললাম সবচেয়ে বেশি লাভ করেছে মোটা ভাই। আমরা কোঅপারেটিভ ব্যাংক থেকে, আর পশ্চিমবঙ্গে তখন তৃণমূলের নেতা ছিল, মন্ত্রী ছিল শুভেন্দু। কাঁথি কোঅপারেটিভ ব্যাংক থেকে রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি লাভ করেছিল দুর্নীতি করে। অরুণ জেটলি অর্থমন্ত্রী ছিলেন, বললেন সব করে নেব, কিন্তু কোনো